সুপ্রভাত মহাদেবের ভক্তরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে পুরোপুরি 6 দিন পর ঠাকুরঘরে ঢুকবো, কারণ একজন রিলেটিভস মরেছিল, তাই 6 দিন ঠাকুরঘরে ঢোকা হয়নি। 6 দিন পরে আজকে পুজো দিব। শ্রাবণ মাস চলছে, কালকে শ্রাবণ মাসে 1 তারিখ ছিল, আজকে 2 তারিখ। ভেবেছিলাম, আমি তো মনে করেছিলাম আজকেও পুজো দিতে পারবো না, কিন্তু কাকা যখন সকালে চলে গেল শান্তি আনতে, তাই আমি এখন স্নান করবো, স্নান করে গিয়ে বাবাকে পুজো দিব। আমি খুব এক্সাইটেড, খুব খুশি, কারণ আজকে পুরোপুরি 6 দিন পর 6 দিন ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। মানুষ মরেছিল তখন 5 দিন, যখন 5 দিন হয়ে গেছে তখন গম পেয়েছি, তার আগে গম পাইনি। তো 5 দিন এভাবে কেটে গেলো। 5 দিন পর্যন্ত ঠাকুরকে ঢোকা হয়েছে, পূজা দিয়েছে। যখন 5 দিন হয়েছে, 5 দিনের পর আমাদেরকে ফোন করেছিল যে মানুষ মরেছে এরকম। তো 5 দিনের থেকে আর পূজা টুজা দেওয়া হয়নি, ঠাকুরঘর বন্ধ করা দেওয়া হয়েছে। তো আজকে পুরোপুরি 6 দিন পর আজকে শান্তি নেব, এখন ঠাকুরঘরে যাব, ঠাকুরকে পূজা দেওয়া খুব ইচ্ছা। যাই আমি তাড়াতাড়ি স্নানটা করিনি, কাকা গিয়েছে শান্তি। তো ফাইনালি গাইস, আমার স্নান করা হয়ে গেছে। এখন আমি ওয়েট করছি কাকার জন্য, কখন আসবে, কখন শান্তি নেব আর কখন ঠাকুরকে দর্শন করব। আমি ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো গাইস, সাফাই চলছে। তো ফাইনালি গাইস, আমার অপেক্ষা সমাপ্ত হলো, কাকা চলে আসলো আর আমাকে শান্তিও দিয়ে দিয়েছে। এখন আমি ঠাকুর ঘরে যাব আর পূজা দিব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কিভাবে পূজা দিই। অনেক দিন পূজা দেওয়া হয়নি বলে দেখো গাইস, গাছে অনেক ফুল হয়েছে, তাই আজকে বাবাকে মালা গেঁথে পূজা দেব। তো ফাইনালি আমি ঠাকুর ঘরেও ঢুকে গেলাম। দেখো গাইস, ঠাকুর ঘরে কি নোংরা হয়েছে। আর এদিকে আমার বাবার মাকে তোমরা দর্শন করো সবাই। আর এদিকে দেখো তো, আমার বাবার গায়ের রঙগুলো অল্প অল্প উঠে যাচ্ছে। আমি যখন বাবাকে কালার করব তোমাদেরকে তখন আবার ভিডিও দেখাবো। আমি ঠাকুর ঘরে ঢোকার পর আমি প্রথমে ঠাকুর ঘরের তলটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু করে নিলাম। তারপর ঠাকুর ঘরের তলটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে দিলাম আমি। আর এদিকে ঠাকুর ঘরের কাপড় আর বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। কাপড় আর বাসনগুলো ধোয়ার পর আমি ঠাকুরের জন্য ফুল তুলে নিলাম। ঠাকুরের জন্য ফুল তোলাও আমার হয়ে গেল। তারপর আমি ঠাকুর ঘরের যা কাজ করতে লাগে, যা কিছু জোগাড় করা হয়, সব কিছু আমি করে নিলাম। তারপর আমি বাবার জন্য একটা মালা বানাতে বসে পড়লাম। আজকের মালাটা বাবার জন্য আমি ছোট্ট করে বানাবো, বেশি বড় বানাবো না। প্রায় বাবাকে আমি বড় মালাই পরাই, কিন্তু ছোট্ট মালা কখনো দিইনি, তাই আজকে আমি ভাবলাম একটা বাবাকে ছোট্ট করে মালা বানিয়ে দিই। কেমন হবে জানি না, আজকে প্রথম বানাচ্ছি। বাবার ইচ্ছা হলে অবশ্যই মালাটা ভালো হবে। তো বন্ধুরা, এদিকে আমার মালাটাও হয়ে গেল, খুব সুন্দর লাগছে কিন্তু আমাকে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তারপর আমি বাবাকে সুন্দর করে প্রথমে জল দিয়ে স্নান করে নিলাম, কারণ বহুত দিন ধরে পূজা দেওয়া হয়নি, সেই জন্য প্রথমে আমি জল দিয়ে স্নান করে নিলাম। তারপরে ঘি মধু দিয়ে স্নান করালাম, দুধ দিয়ে স্নান করালাম। শেষে আমি বাবাকে আবার সুন্দর করে পরিষ্কার করে মাথায় জল দিয়ে দিলাম। বাবাকে সুন্দর করে স্নান করানোর পর বাবার কপালে আমি তিলক দিয়ে দিলাম, আর মালাটা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বাবাকে কত সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কিন্তু অনেক ভালো লাগছে দেখতে বাবাকে মালাটা দেওয়ার পর বাবার মাথায় বেলপাতা ফুল যা যা দিতে সব দিয়ে দিলাম। আর এদিকে তোমরা ফাইনাল লুকটাও দেখো, সব কিছু সাজিয়ে নিলাম আমি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। বাবাকে ধূপ আর প্রদীপ দেখানোর পর বাবাকে আমি কিভাবে পুজো দিলাম তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা।
বাবাকে পুজো দেওয়ার পর আমি চলে আসলাম মার কাছে, মাকে পুজো দিতে। মাকে কিভাবে পুজো দিলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমার পূজা শেষ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়, দেখে নাও গাইস কটা বাজে। তো ফাইনালি গাইস আমার পূজা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা আজকে আর লম্বা করলাম না, ভিডিওটা এখানেই ছাড়লাম। দেখা হবে আরেকটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, বাই বাই।